সুতরাং আমাদের প্রত্যেকের দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে জিহাদের তামান্না থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তো মনে চায় আমি যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, তারপর যদি আমাকে আবার জীবন দেওয়া হয় আমি ওই জীবনটাও আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব। এরপর যদি আমাকে আবার জীবন দেওয়া হয় আমি এরপর ওই জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব। কিন্তু আমি রাসূল জাহান্নামের সামনে মাথা নত করতে তোমাদেরকে শিখাই নাই। তোমাদেরকে এই প্রতিজ্ঞা করতে হবে, এই জীবন যদি দিতে হয় একমাত্র আল্লাহর পথেই দিতে হবে, ঠিক কি না? সুতরাং আমরা আমাদের সার্বভৌমত্বের প্রতি ইচ্ছাবাদী, আমার দেন আমাদের বাকি এই জমিন শাহজালাল শাহপরানের দেশ, এই জমিন শেখ মুজিবের দেশ, এই জমিন জিয়াউর রহমানের দেশ, এই জমিন হাফিজ হুজুরের দেশ, এই জমিন শাহ আহমদ শফির দেশ, এই জমিন জুনায়েদ বাবুনগরীর দেশ। সুতরাং 360 আউলিয়া এই জমিনে ঘুমিয়ে আছে। এই জমিনের এক ইঞ্চিত মাটি আমরা কোনো কালো দালালের হাতে তুলে দিতে রাজি না, রাজি না, রাজি না, ঠিক কি না? আমরা 1971 সালে এই জমিনকে হানাদার জালেম পাকিস্তানিদের থেকে স্বাধীন করেছি। আমরা আবারও এই জমিনকে প্রয়োজনে 30 লক্ষ নয় 30 কোটি প্রাণের বিনিময়ে আমরা ভারতের আগ্রাসন থেকে এই জমিনকে স্বাধীন করবই করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই প্রতিজ্ঞা নিয়ে আপনাদেরকে বাঁচতে হবে। আগামী দিনগুলোতে আপনার সন্তানদেরকে এই গল্প শোনাতে হবে। যদি মুসলমানদের দাসত্ব বরণ করে বিধর্মীরা বাঁচতে চায় আমরা তাদেরকে অতন্ত্র প্রহরের মতো জানমালের নিরাপত্তা দিব। কিন্তু তারা যদি আমাদের ধর্ম নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তারা যদি আমাদের মসজিদকে আগ্রাসন চালাতে চায়, তারা যদি আমাদের মসজিদগুলোকে মন্দিরে পরিণত করতে চায়, এক মুহূর্ত তাদেরকে ছাড় দেওয়া হবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজওয়া হিন্দে ইমাম মাহদির সৈনিক হিসেবে আল্লাহ বলেন, ঈমান আনার পরও এখন তুমি মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের মধ্যে তুমি নামাজকে প্রতিষ্ঠা না করবা। ইস্তাবলিশ দ্য সালাত, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে এই কথাটার ক্ষেত্রে আমরা অনেকে ধোঁকার মধ্যে পড়ে আছি। অনেকে আমরা মনে করি নামাজ প্রতিষ্ঠা মানে রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমি নিজে নামাজ পড়ি না, কিন্তু সে বলে যে আমি একামতে দিনের কাজ করছি। এমন একটা শ্রেণী আমাদের সমাজে আছে, সে বলে আল্লাহ বলেছেন ইউকিমুনাস সালাত, আল্লাহ নামাজ পড়ার কথা বলে নাই, আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করতে। নামাজ প্রতিষ্ঠা মানে কি? নামাজ প্রতিষ্ঠা মানে হলো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। নামাজ প্রতিষ্ঠা মানে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। পৃথিবীর কোন মুফাসসির তাদের তাফসীরের মধ্যে এই কথা লেখেন। তাহলে বোঝা যাচ্ছে যে 1400 বছরে যত মুহাদ্দিস মুফাসসির গত হয়েছে তার চেয়ে কোরআন আপনি বেশি বুঝেন। সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুফাসসির হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনিও ইউকিমুনাস সালাত দ্বারা এই কথা বুঝেন নাই যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, এটার গুরুত্ব অনেক। এটার ভিন্ন ভিন্ন আয়াত আছে, হাদিস আছে, সেটার ব্যাখ্যা ভিন্ন। কিন্তু ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, এটার মানে যে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, এটার মানে এই ব্যাখ্যা এটা পৃথিবীর কোন মুফাসসির বলেননি। তাফসীরের মধ্যে লেখেন ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা মানে হলো তাদিলে আহকাম, নামাজের যে হুকুম আছে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবা, এগুলোর প্রতি খেয়াল করে যথাযথভাবে এগুলো নামাজের মধ্যে আদায় হচ্ছে কিনা এগুলোর প্রতি খেয়াল করে নামাজ আদায় করার মানেই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। তাহলে আমি নামাজের সুন্নাত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব এসব বিষয় জানার পরে আমি যদি নিজে নামাজ না পড়ি তাহলে নামাজ প্রতিষ্ঠা হবে? এগুলা সহকারে নামাজের যে বিধানগুলো আছে সুন্নাত, মুস্তাহাব, ফরজ, এই সব কিছু যথাযথভাবে নামাজের মধ্যে আদায় করার নাম হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। তাদিল আরকান, সুন্দর করে আমাকে রুকু দিতে হবে, সুন্দর করে আমাকে সিজদা দিতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে, দুই সিজদার মাঝখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এইভাবে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করার মানে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা প্রমাণ করে যে তুলুল কিয়াম আফদালু মিন কাসরাতিস সুজুদ, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে রুকু সিজদার মাধ্যমে নামাজ আদায় করা অধিক সংখ্যক নামাজ আদায় করার চেয়ে উত্তম। আপনি 2 রাকাত নামাজ পড়ছেন 10 মিনিট ধরে, আরেকজন 10 রাকাত নামাজ পড়েছে 10 মিনিটে। আল্লাহ রাসূল বলেন কাসরাতুস সুজুদ, অধিক সিজদার চাইতে তুমি যে 10 মিনিট লাগে 2 রাকাত নামাজ পড়ছো, তোমার এই 2 রাকাত নামাজের দাম আমার আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। তাহলে নামাজ প্রতিষ্ঠা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা মানে হচ্ছে নামাজ সুন্দর করে ধীরস্থিরভাবে আদায় করা, না ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নামাজ সুন্দরভাবে আদায় করা। ইউকিমুনাস সালাহ, যারা এই স্লোগান দেয় নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নিজে নামাজ পড়ে না কিন্তু সে নামাজ প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমার গায়ের মধ্যে যদি ময়লা থাকে আর আমি যদি আপনাকে বলি আপনার শরীরের ময়লা পরিষ্কার করেন, আমার কথাটা কি আপনার কোনো প্রভাব ফেলবে? ফেলবে না। আগে আমার শরীর পরিষ্কার করতে হবে, তারপরে আপনাকে বলতে হবে ভাই আপনার অমুক জায়গায় ময়লা আছে, আপনি ময়লাটা পরিষ্কার করেন। নামাজ প্রতিষ্ঠা করতে হলে আপনি যদি সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি আপনার জেলায় নামাজ প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি আপনার রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করতে চান, সর্বপ্রথম আপনাকেই নামাজের হুকুম আহকাম মেনে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে ব্যক্তি তার জীবনে ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠা করলো, যে ব্যক্তি তার ব্যক্তি জীবনে নামাজ আদায় করলো, ফাকাদ আকামাদ দ্বীন, সে শুধু নামাজ আদায় করলো না, বিশ্বনবী বলেন ফাকাদ আকামাদ দ্বীন, সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো। বিশ্বনবী বলেন মান আকামাস সালাতা, যে ব্যক্তি তার ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠা করলো, নামাজ আদায় করলো, ফাকাদ আকামাদ দ্বীন, সে কিয়ামতের দিনটাকে প্রতিষ্ঠা করলো। ওয়া মান হাদারাস সালাতা, আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, নামাজকে কাজা করলো, অলসতার কারণে নামাজকে ছেড়ে দিল, বিশ্বনবী বলেন সে শুধু নামাজকে ছেড়ে দিল না, ফাকাদ হাদামাদ দ্বীন, সে পুরো দিনটাকে ধ্বংস করে দিল। তাহলে আজকে যদি চায়ের দোকানে বসে বসে আমরা আড্ডা দিয়ে বলি আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, তাহলে রাসূলের কথা আপনার কথার সাথে কোনো মিল আছে? রাসূল বলতেছে তুমি নামাজ পড়লে না, তুমি দ্বীনকে জবাই করে দিলা, আর আপনি বলেন আমি নামাজ না পড়লে কি আমার দ্বীন ঠিক আছে। তাহলে আপনাকে এই দ্বীনের সার্টিফিকেট দিল কে? মুআজ্জাজ হাজিরিন, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যত ইবাদত বন্দেগী আছে, হুকুম আহকাম আছে, সবকিছু আসমান থেকে জমিনের মধ্যে আল্লাহ অবতীর্ণ করেছেন হযরত জিবরিল আমিনের মাধ্যমে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটা আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীগণের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধান চাপিয়ে দিয়েছেন, তাদের উপরে নামাজের বিধান জারি করেছেন। প্রত্যেক নবী নামাজ পড়েছেন, তবে এক এক নবীর নামাজের সিস্টেম এক এক রকম ছিল। তবে প্রত্যেক নবীর উপরেই নামাজ ফরজ ছিল, কারোর জন্য 2 ওয়াক্ত, কারোর জন্য 3 ওয়াক্ত, কারোর জন্য 1 ওয়াক্ত। কিন্তু আমাদের নবীর উপরে আল্লাহ যত ইসলামের বিধিবিধান দান করেছেন সবকিছু আসমান থেকে জমিনে জিবরিল আমিনের মাধ্যমে দান করেছেন। কিন্তু আমার আল্লাহ যখন এই উম্মতের মুহাম্মাদীকে নামাজ দিতে চাইলেন, নামাজের হুকুম দিতে চাইলেন, আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে এই বিধান দেন নাই, বরং আমার আল্লাহ আমার রাসূলকে এই মহাশূন্য পেরিয়ে সপ্ত আসমান ভেদ করে আরশে আজিম মানিয়ে আমার আল্লাহর সান্নিধ্যে নিয়ে আমার আল্লাহর সামনে আমার রাসূলের সাথে সাক্ষাৎ করে এই নামাজকে রাসূলকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আগে আমত নবলক মেরাজেও আম্বিয়া ও আউলিয়া মুহতাজিও, গোটা পৃথিবীর সব নবী
ছিলেন খুব জিদি। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ প্রতিদিন আপনার সাথে আমি এত কথাবার্তা বলি, তা আপনাকে তো কোনো সময় আমি দেখতে পারলাম না, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, খবরদার মূসা, তুমি আমার সাথে কথা বলো। আমি জিজ্ঞেস করলাম তোমাকে, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? তুমি শুধু বলবা আমার হাতে লাঠি। তুমি এই কথা না বলে আরো কত ঘুরে আসতে আমার সাথে কথা বলো, আমি আল্লাহ কিছু মনে করি নাই। কারণ আসে সবসময় তার মাসুমের সাথে বেশি কথা বলতে চায়। আপনারা দেখেন যারা নতুন বিবাহ করে, দেখবেন যে ঘন্টার পর ঘন্টা কথা বলে, কিন্তু আপনার সন্তান আপনি ফোন দিবেন তাকে, 1 মিনিটের মধ্যে কথা শেষ। আব্বা কেমন আছেন, বা খাইছেন, শরীরে ভালো আছেন। স্ত্রীর সাথে কি কথা বলে? স্ত্রীর সাথে প্রয়োজনীয় কথার বাইরে আর অনেক অবুঝাও সে কথা বলে, কারণ স্ত্রীকে সে ভালোবাসে। স্ত্রীর সাথে তার যত বেশি কথা বলে তত তার কাছে ভালো লাগে। ঠিক এটা হলো আশিক মাশিকের সম্পর্ক। আল্লাহ বলেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে কি? মূসা বলবেন, আমার হাতে লাঠি। মূসা বলেন, ও আল্লাহ, তুমি জানো না আমার হাতে লাঠি? আমার হাতে একটা লাঠি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, আমার ছাগল চড়াই, ছাগলকে পাতা দিয়ে পাতা খাওয়াই, আবার মাঝে মাঝে এই লাঠির উপর ভর দিয়ে আমি দাঁড়ায় থাকি। আচ্ছা, আল্লাহকে এত কথা জিজ্ঞেস করছে? আল্লাহ শুধু জিজ্ঞেস করছে তোমার হাতে কি? বলবে আমার হাতে লাঠি। কিন্তু মূসা বলছে, আল্লাহ আমার হাতে একটা লাঠি, এই লাঠি দিয়ে আমি পাতা পাইরা ছাগলকে খাওয়াই, এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, মাঝে মাঝে লাঠির উপর ট্যাগ লাগে আমি দাঁড়ায় থাকি। আল্লাহ বলছে, মূসা আমার সাথে অনেক কথা বলো তুমি, কিন্তু আমি আল্লাহর কিছু মনে করি না। কিন্তু এখন যে দাবিটা তুমি আমার কাছে করছো, তুমি মূসা নাকি আমি আল্লাহকে দেখতে চাও? লান তারানি, খবরদার মূসা, তোমার দ্বারা আমি আল্লাহর দিদার লাভ করাই চরম চক্ষু দিয়ে দুনিয়ার জিন্দেগিতে সম্ভব। কিন্তু মূসা বলেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন, লান তারানি লা তুদরিকুল আবসার, তোমার এই চরম চক্ষু দ্বারা আমি আল্লাহকে দেখা যাবে না। কিন্তু মূসা তার কথার প্রটল, আমি দেখবই দেখব। আমি আপনার সাথে কথা বলতে পারি, তাহলে আমি আপনাকে দেখব, সমস্যা কি? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মূসা আমাকে দেখার জন্য তোমার মধ্যে যে যোগ্যতা, যে মাল মেটেরিয়াল পাস দরকার, সেই পাস দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাই নাই। সুতরাং এই চিকন তার দিয়ে যদি আমি 44,000 গোল্ডের লাইনের সাথে জয়েন দিই, তার টিকবে না জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে? ঠিক মূসার ভিতরে আল্লাহ আমার এমন শক্তিশালী পাস দেন নাই, যার কারণে মূসা আলাইহিস সালাম যে দাবিটা করেছে এটা পূরণ করা সম্ভব নয়। আল্লাহ বলেন, মূসা তোমার শরীর তৈরি করা হয়েছে রক্ত হাড্ডি মাংস দিয়ে, আর তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, এই পাহাড়টা আমি তৈরি করেছি শক্ত মজবুত পাথর দিয়ে। সুতরাং আমি সর্বপ্রথম আমার নূরে পাথরের পাহাড় উপর ফেলবো। আমার নূর যদি এই পাথরের পাহাড় সহ্য করতে পারে, তাহলে মূসা তোমার নরম শরীরের হাড্ডি মাংস আমার এই নূরকে সহ্য করতে পারবে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, আমার আল্লাহ যখন ওই পাহাড়ের উপরে আল্লাহর নূর বর্ষণ করলেন, মুহূর্তের মধ্যে পাথরের পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। পাথরের পাহাড় যদি ছারখার হয়ে যায়, মূসা আলাইহিস সালাম তো ছাই হয়ে যাওয়ার কথা, কি বলেন? কিন্তু আমার আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে পুরালেন না, জ্বালালেন না। কেবলমাত্র হযরত মূসা আলাইহিস সালাম অখররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়ের উপরে ঠাস করে পড়ে গেলেন। 40 দিন পরে হযরত মূসা আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসলো। হযরত মূসা আলাইহিস সালাম বুঝলেন যে আমি যে দাবিটা করেছিলাম এই দাবিটা ভুল, আমার মধ্যে আল্লাহকে দেখার যোগ্যতা নাই। অতঃপর তিনি আল্লাহকে সিজদা করে আল্লাহকে ক্ষমা চাইলেন। এইটা ছিল হযরত মূসার ঘটনা, যেখানে আল্লাহর দিদার লাভ করতে গিয়ে সে বেহুশ হয়ে 40 দিন পর্যন্ত পড়েছিলেন পাহাড়ের উপরে। অপরদিকে আমার আল্লাহ এই নামাজকে এত দামি বানিয়েছেন,
বরং আমার আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ আরবিকে মসজিদে নববী থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় প্রথম নিয়ে গেলেন। সেখান থেকে আমার আল্লাহ বিশেষ বাহনের মাধ্যমে আরশে আজিম পর্যন্ত বিশ্বনবীকে নিয়ে গেলেন। فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আল্লাহর কাছাকাছি পাশাপাশি বসিয়ে বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ও আমার হাবিব, আপনি আমার জন্য কি হাদিয়া এনেছেন? আল্লাহ রাসূল বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আল্লাহ, আপনি হলেন জগৎ বিশ্বের মালিক, আপনার জন্য আমি মুহাম্মদ কি হাদিয়া আনবো? আমার বাহ্যিক, আমার শারীরিক যত ইবাদত আছে সব আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক আমি আল্লাহর পক্ষ থেকে। বিশ্বনবী বলেন, আল্লাহ শুধু আমার উপর শান্তি বর্ষিত হবে? আমি তো হাজার হাজার মাইল নিচে আমার নীতি উম্মতকে রেখে আসছি, তারা আপনার রহমত থেকে কেন বঞ্চিত হবে? শুধু আমি রাসূলের উপর না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার গুণকীর্তন গাইবে, আপনার ইবাদত বন্দি করবে, সব বান্দার উপরে আপনার রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনাকে আজকে আমি এত দূরে নিয়ে আসছি, আপনি তো আমার জন্য হাদিয়া নিয়ে আসছেন, আপনার ইবাদত, আপনাকেও আমি একটা হাদিয়া দিতে চাই। বিষ্ণু বললেন, আল্লাহ আপনি কি হাদিয়া দিবেন? বললেন, আপনাকে আমি আজকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিষ্ণুর হাদিয়া তো বিশাল, 50 ওয়াক্ত নামাজ। আপনাকে যদি আমি 1000 টাকা হাদিয়া দিই, আরেকজন যদি আপনাকে 10,000 টাকা হাদিয়া দেয়, তাহলে বেশি হাদিয়া দিল কে? 10,000 বেশি হাদিয়া দিচ্ছে, তা আপনি তো সেটা পেয়ে বেশি খুশি হবেন। তো বিশ্বনবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন, বিশ্বনবী পেয়ে তো খুব খুশি। তো বিশ্বনবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, চতুর্থ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। তিনি বলেন, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিল? বলেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। বলে, খবরদার, আপনি তো 50 ওয়াক্ত নামাজ পেয়ে খুশি, কিন্তু এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কখনোই পালন করতে পারবে না। কারণ আমি মুসা উম্মত চালায় আসছি, বনি ইসরাইল আমাকে চালায় কসকস করে ফেলছে। আমার উম্মতের উপর 2-3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই তো ঠিকমতো আদায় করে নাই। আর আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? আপনি আল্লাহর কাছে যান, নামাজ কমায় নিয়ে আসেন। বিষ্ণুনবী এইভাবে যেতে 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 বারবার যেতে যেতে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ঠেকছে। এরপর যখন আবার আসছে, মুসা বলছে, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত ঠিকমতো পালন করবে না, আপনি আরো কমায় নিয়ে আসেন। বিষ্ণু বলে, আল্লাহর কাছে বারবার যেতে আমার লজ্জা লাগে, আমি আল্লাহর কাছে এই নামাজ যেটা আমাকে আল্লাহ হাদিয়া দিয়েছে এটা কমানোর জন্য আমি যেতে পারবো না। অতঃপর আমার আল্লাহ ঘোষণা দেন, ও আমার হাবিব মুহাম্মদ শুনো শুনো, আমি আল্লাহ একবার যে জিনিস নির্ধারণ করি সেটা সেভাবেই থাকবে, এটার মধ্যে কোনো কম বেশি হবে না। আমি আপনাকে যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, এই 50 ওয়াক্ত নামাজই থাকবে, কিন্তু আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে একের বিনিময়ে আমি আল্লাহ 10 ওয়াক্ত সওয়াব দান করব। কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করে দেব। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি ইবাদত করবে, এর বিনিময়ে আমি আল্লাহ 10টি সওয়াব দান করব। ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউসলামুন। আর যে ব্যক্তি একটি গুনাহ করবে, একটির পরিবর্তে আমি আল্লাহ কেবলমাত্র একটি পাপী তার আমলনামায় লিখব, কারণ আমি আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করতে চাই না। একটা সওয়াব করলে আল্লাহ কত দিবেন? 10, কমপক্ষে 10। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এটাকে আল্লাহ বাড়াতে বাড়াতে কারো ক্ষেত্রে আল্লাহ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়ালু যে 50 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন, সেটাকে আল্লাহ রাসূল কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসছেন।
কিন্তু আল্লাহ বলেন 5 ওয়াক্ত আপনার উপর ফরজ করলাম, কিন্তু আমি আল্লাহ 50 ওয়াক্ত নির্ধারণ করেছি। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ ঠিকমতো আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায় প্রতিদিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজির, এই নামাজের দাম কত বেশি! আল্লাহ চাইলে জিবরিল আমিনের মাধ্যমে এই নামাজ আল্লাহ তাআলা পাঠাতে পারতেন, কিন্তু তা না করে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে এক অলৌকিক ঘটনা ঘটিয়ে আমার হাবিবকে এই পৃথিবীর মহাশূন্য পেরিয়ে সাত আসমান ভেদ করে আরশে আজিমে নিয়ে আল্লাহর সান্নিধ্যে নিয়ে এই নামাজকে হাতিয়ে দিয়েছেন। এই নামাজের গুরুত্ব আছে না নাই? আছে। এই নামাজের কত গুরুত্ব! মুআজ্জাজ হাজির, বিশ্বনবী তার নবুয়তের 23 বছর জিন্দেগি উম্মতের উপর এই নামাজের প্র্যাকটিস করেছেন। নামাজ কিভাবে পড়বে সেটা শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী যখন এই পৃথিবী থেকে বিদায় নেয়, তার সর্বশেষ কথা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা, তোমরা তোমাদের জীবনে এই নামাজটাকে গুরুত্ব দিয়ে আদায় করো, এই নামাজটাকে তোমরা তোমাদের জীবনের মধ্যে ফিট করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমরা তোমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো। রাসূলের জীবনের সর্বশেষ কথাই ছিল আমরা যেন এই নামাজটাকে সুন্দর করে আদায় করি। কিন্তু আজকে আমাদের মধ্যে এই নামাজের ক্ষেত্রে যত অবহেলা, আজকে মুসলমান কি ঠিক মতো নামাজ পড়ে? সেই স্বর্ণযুগের কথা বলছি, যে স্বর্ণযুগে মুসলমান ঠিক মতো নামাজ পড়তো। প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা থাকতো, কাফেরদের সংখ্যা কয়েক গুণ কম, 3 গুণ 4 গুণ কম। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, মুসলমান ছিল জীর্ণ শীর্ণ, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, বিভিন্ন বয়সের মাত্র 313 জন। ওইদিকে কুরাইশি টকবক যুবক ছিল 1000। তাহলে তাদের 3 ভাগের 1 ভাগ মুসলমান। এরপরও বিজয় কাদের হয়েছে? বিজয় কাদের ছিল? মুসলমান। তো মুআজ্জাজ হাজির, এইভাবে ইসলামী ইতিহাস যত গড়তে থাকলো, কাফেররা যুদ্ধের মধ্যে সংখ্যা যত বেশি থাকুক না কেন, সবসময় বিজয় মুসলমানদের হয়। একবার কাফেররা তাদের গোয়েন্দা পাঠালো মুসলমানদের শিবিরে, মুসলমানদের তাঁবুতে, যে মুসলমানদের বিজয়ের কারণ কি। তখন তারা গোয়েন্দা রিপোর্ট করলো যে মুসলমানরা সারাদিন ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করে, যখন তারা সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসে, তখন তারা আমাদের মতো মজার গান নিয়ে রাত্রেবেলা মদ আমল করে না, আনন্দ ফুর্তি করে না, বরং মর্দের মুজাহিদেরা রাত্রেবেলা ঘরে এসে তাঁবুর মধ্যে এসে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে সারা আল্লাহর ইবাদত করে। এই জন্য বলা হয় ফুরসানুন নাহার আর রুহবানুল লাইল। তারা ছিল দিনের বেলা ঘোড়ার উপর টকবকে সৈনিক, আর রাত্রেবেলা ছিল তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আবেদ। তারা রাত্রেবেলা জায়নামাজের পাশে দাঁড়িয়ে আল্লাহর সাথে সম্পর্ক করত। তো খ্রিস্টান সেই বিধর্মী গোয়েন্দা রিপোর্ট করলো, যতদিন পর্যন্ত মুসলমান এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে শক্তি অর্জন করবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদেরকে পরাজয় করতে পারবে না। তো কাফেররা দেখলো যে জুমার দিনে মসজিদ কানায় কানায় ভরপুর থাকে, কিন্তু ফজরের সময় কাতার এক কাতার ঠিকমতো ভরে না। তখন আবার বেঈমান গোয়েন্দারা আবার রিপোর্ট করলো যে এখন তো মুসলমানদের এই অবস্থা, জুমার দিন মসজিদে জায়গা পায় না, কিন্তু ফজরের সময় লোক খুঁজে পাওয়া যায় না, অনেক মসজিদে শুধু ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে বাড়িতে চলে যায়। তো যতদিন পর্যন্ত মুসলমানদের এই অবস্থার পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত বিশ্ব শাসন ক্ষমতা বেঈমানদের হাতেই থাকবে। এই নামাজ হলো মুসলমানদের পাওয়ার হাউস। আজকে নামাজ থেকে আমরা কাফের অলস হয়ে যাওয়ার কারণে আমাদের উপর আধিপত্য বিস্তার করছে কাফের মুশরিক। এখন তো আপনি নামাজ নিরাপদে একটু প্রশান্তি চিত্তে নামাজ পড়ার জন্য আপনি মসজিদে আসেন, কিন্তু যে অবস্থা আমাদের মধ্যে এখন শুরু হয়েছে, কিছুদিন পরে নামাজ পড়ার জন্য আপনি মসজিদেও ঢুকতে পারবেন না, মসজিদে আপনার জায়গা হবে না। একটু ভালো করে চিন্তা করে দেখেন, সব সময় ইতিহাস
মানুষকে সতর্ক করেছে, কিন্তু তারা আমাদের কথা শুনে নাই। আজকে যে ফিলিস্তিনের এই অবস্থা, এই ফিলিস্তিনের এই অবস্থা সংগঠিত হওয়ার আগে কি হয়েছিল? ইহুদিরা অল্প একটু জায়গার মধ্যে বসবাস করত, তারা আস্তে আস্তে মুসলমানদের থেকে চড়া দামে জায়গা কিনতে থাকলো। আমাদের ওলামায়েরা তখন তাদেরকে বলেছে, তোমরা ইহুদিদের কাছে জায়গা বিক্রি করবে না, কারণ এক সময় জায়গা বিক্রি করতে করতে তোমাদের ভিটাবাড়ি থেকে তারা তোমাদেরকে উচ্ছেদ করবে। তখন তারা বলেছে, ওলামায়েরা কিছু বুঝে, আমরা উন্নতি লাভ করতেছি, আমরা আমাদের এই বিলের জায়গা বিক্রি করে, কম দামে জায়গা বিক্রি করে আমরা জেরুজালেম শহরে গিয়ে বিল্ডিং বানাবো, আরামে থাকবো। হুজুরদের মাথায় কিছু আছে, তারা পরের বাড়ি খায় আর খালি মানুষের খালি ঘুষ ধরে। এখন কি হয়েছে বলে, জেরুজালেমের শহর থেকে ইহুদিরা যে টাকার দাম ছিল শতাংশ 10,000 টাকা, সেই শতাংশ তারা 1 লক্ষ টাকার বিনিময়ে কিনে কিনে মুসলমানদের ভিটাবাড়ি তারা জব্দ করেছে। এখন তাদেরকে সেই জমি থেকে খেলাতে খেলাতে, আমি কিছুদিন আগে দেখলাম ফিলিস্তিনের আগে যতটুকু মানচিত্র ছিল আস্তে আস্তে ছোট হতে হতে এখন সবুজ অংশ অল্প একটু, আর বাকি সব সাদা হয়ে গেছে, মানে বাকি সব ইহুদিদের দখলে চলে গেছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আপনাকে ইতিহাস সত্য, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে আমাদের যে অবস্থা, আজকে আমাদের উপরে উগ্র হিন্দুত্ববাদী মাথা যারা দিয়ে উঠেছে, এখনো যদি আমরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাই, আর কিছুদিন পরে আপনার প্রশান্তির জায়গা, আপনার হৃদয়ের প্রশান্তির জায়গায় মসজিদ আপনি আর আলাদা পাবেন, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আপনার। আজকে কয় তারিখ? 6 ডিসেম্বর 1992 সালের 6 ডিসেম্বর আমাদের মুসলমানদের ঐতিহ্যের প্রতি মোগল সম্রাট বাবরের আমলে যে মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল ভারতবর্ষে অযোধ্যায়, বাবরি মসজিদ, এই মসজিদ ছিল মুসলমানদের নামাজের জায়গা, পবিত্র স্থান। সেই মসজিদকে উগ্র হিন্দুত্ববাদীরা বলেছে এটা নাকি রামের জন্মভূমি। তারা সেই দিন এই 1992 সালে 6 ডিসেম্বর তারা আমাদের সেই প্রাণপ্রিয় বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে তারা এখন রাম মন্দির প্রতিষ্ঠা করেছে। ঠিক আমাদের বাংলাদেশটাকে এইভাবে আস্তে 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 মাকড়সার ঝালের মতো তারা ঘিরে ফেলতেছে। আপনি আজকে অনলাইনে খবর নেন, বাংলাদেশটাকে দখল করার জন্য খ্রিস্টান মিশনারিরা কাজ করছে। পার্বত্য অঞ্চলটাকে কত জমি তারা দখল করে নিয়ে গেছে, হাজার হাজার ঘরের মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। আরেক দিক থেকে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন ইসকন কাজ করতেছে, তারা বিভিন্ন জায়গায় শোনা যায় মাঝে মাঝে তারা মসজিদ ভেঙে ফেলছে, মসজিদ দখল করতেছে। মুআজ্জাজ হাজিরিন, এইভাবে হবে, হঠাৎ করে হওয়ার কিছু নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে একটি যুদ্ধ সংঘটিত হবে। এই যুদ্ধ হলো ইসলাম বনাম কুফর যুদ্ধ। এই যুদ্ধের নাম দিয়েছে ইসলামী ইতিহাস গজওয়াতুল হিন্দ। ভারতবর্ষকে কেন্দ্র করে গোটা পৃথিবীর সব বেঈমানরা ভারতবর্ষকে কেন্দ্র করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। আর যে সেই যুদ্ধের সূচনা মনে হয় শুরু হয়ে গেছে। আমরা তো কোনো প্রস্তুতি নাই। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে শক্তি সঞ্চয় করব, সেই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। আর আমরা যে যুদ্ধ করব সেই প্রস্তুতি তো আমাদের নাই। আমরা আমাদের সন্তানদেরকে কুকুর বিড়ালের কথা গল্প শুনে শুনে ঘুম পাড়াই, আর তারা তাদের সন্তানদেরকে মুসলমান কিভাবে নিধন করতে হবে সেই গল্প শুনে শুনে তারা তাদের সন্তানদেরকে ঘুম পাড়ায়। আজকে গির্জায় গির্জায় মন্দিরে মন্দিরে তারা মুসলমানদেরকে মারার জন্য তারা অস্ত্র ট্রেনিং শুরু করে দিয়েছে। তারা গির্জার মধ্যে মন্দিরের মধ্যে অস্ত্র জমা করা শুরু করে দিয়েছে। আর আজকে আপনি আমি মনে করতেছি আমি তো খুব শান্তিতে আছি, সুখে আছি, মুসলিম দেশে বাস করি, আমি নামাজ না পড়লে বেশি আমার ঈমান ঠিক আছে। মুআজ্জাজ হাজিরিন, এখন আর ঘুমিয়ে থাকার সময় নাই, এখন প্রস্তুতি নেওয়ার সময়। মদিনা মুনাওয়ারায় বিশ্বনবী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, ইহুদিদেরকে বলেছে তোমরা যতদিন পর্যন্ত আমাদের বর্ষতা স্বীকার করবে ততদিন পর্যন্ত মুসলমান তোমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিবে, তোমাদের
আঙ্গুল কিভাবে ভেঙে দিতে হয়, তোমাদের মন্ত্র চক্রান্ত কিভাবে নষ্ট করে দিতে হয়, সেই কড়া কৌশল আমাদের মুসলমানদের জানা আছে, ঠিক কিনা? তো বিশ্বনবী একদিকে ইহুদিদেরকে পাহারা দিয়েছে, বিশ্বনবী একদিকে ইহুদিদের জানমালের হেফাজত করেছে, আরেকদিকে বিশ্বনবী ৬০০০ ইহুদিদেরকে নিজ হাতে হত্যা করেছে। সুতরাং আমরা তো সেই মুসলমান, আমরা যদি আমার দেশের ১ ইঞ্চি মাটি রক্ষা করার জন্য কোন বিধর্মী আমাদেরকে সহযোগিতা করে, আমরা তাদের মন্দির পাহারা দেব, এই ইতিহাস আমরা করে দিয়েছি। যখন ৫ আগস্ট আমাদের দেশের ক্ষমতার পালাবদল হলো, আমরা মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমাম সাহেবরা বাংলাদেশের মন্দিরগুলো পাহারা দিয়েছে না দেয় নাই? সুতরাং তারা যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো ক্ষতি না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ভাই মনে করি, আমরা তাদের পূজায় কোনো বাধা দেব না, আমরা তাদের মন্দির পাহারা দিব, তাদের সর্বক্ষেত্রে আমরা তাদেরকে স্বাধীন করে দেব। কিন্তু তারা যখন আমাদের মসজিদ, আমাদের আত্মার প্রশান্তির জায়গাকে আঘাত করতে চাইবে, তারা যখন আমার দেশের মাটিকে ভারতের হাতে তুলে দিতে চাইবে, খোদার কসম, বাংলার মায়েরা তাদের সন্তানদেরকে দেশ বিক্রি করার জন্য দুধ পান করায় না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। ও যুবক, তোমাদেরকে জানতে হবে, তোমাদেরকে বুঝতে হবে, এই জীবন আল্লাহ দিয়েছে, সুতরাং এই জীবন তো একদিন আল্লাহর হাতে বিলিয়ে দিতে হবে। সুতরাং আমরা কাপুরুষের মতো জালিমের সামনে মাথা নত করে মরতে চাই না। এই জীবন যদি দিতে হয়, আল্লাহর সামনে বীর পুরুষের মতো শাহাদাতের অমীয় সুযোগ পালন করতে চাই, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আমাদের এই যৌবন, আমাদের এই তারুণ্য চিরঞ্জীব নয়, আমার এই যৌবন চিরকাল থাকবে না। আমি যে জীবন নিয়ে জন্মগ্রহণ করেছি, আমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং বিশ্বনবী বলে, যার অন্তরের মধ্যে জিহাদের তামান্না থাকবে না, ওই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। সুতরাং আমাদের প্রত্যেক